আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন বাট অনেক আগে, ধরেন এপ্রিল মাসে মেল করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বা মে মাসে মেল করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বাট জমা দিতে পারেন নাই। জমা দেওয়ার আগ মুহূর্তে আর কি সকল ওয়ার্ক ভিসার যাবতীয় যে ডকুমেন্টস আছে জমা নেওয়া বন্ধ করে দিয়েছিল। সো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন সো তাদের কি হবে, সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আরেকটা কথা হচ্ছে, ধরেন নতুন করে আবার শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যদি আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া মানে আগের মতো শুরু করে দেয়, সো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন সো সেখান থেকে তারা কি নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আরেকটা কথা হচ্ছে সাদা পাসপোর্ট, যারা সাদা পাসপোর্ট পেয়েছেন সো তাদের কত দিনের মধ্যে ফলাফল পেয়ে যেতে পারেন, সে একটা ছোট্ট একটা ধারণা দিব আর কি। আর নুলস্তা, অনেকেই একটা কমেন্ট করেন যে ভাই নুলস্তা ওটা কি শেষ হয়ে গেছে বা নুলস্তা কি আর নতুন করে উঠতেছে না। আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর ইতালি সরকার যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যদি ভিএফএস গ্লোবালে মেল করে, ধরেন আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক ব্লগার আপনাদের এইসব কথাবার্তাগুলো বলছে যে ইতালি সরকারকে বলো সে মেল করলে আপনাকে ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিয়ে দিবে। সো এটা কতটুকু যুক্তিকর সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর বাসার আলেজ্য একটা মেন টপিকস আছে, হচ্ছে কি আপনারা কিন্তু এটা নিয়ে অনেকেই কনফিউজ বলতে কি, ধরেন অনেকে বলতেছেন যে ভাই ভিএফএস গ্লোবালে ফাইলগুলো সকল প্রকার ফাইল জমা দিতে কি সেখানে বাসার আলেজ্যটা লাগে। সো এইটা নিয়ে আজকে অনেকের একটা কোশ্চেন আছে, তো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করি। বা অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, এরকম না যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দিচ্ছে না, বাট আগের তুলনায় খুব কম। কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি নাই দেয় তাহলে এইভাবে তো মানুষ আর এম্বাসিতে ভিএফএস গ্লোবালে যে জমা দিতে পারে না, তাই না? সো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট মানে অনেক কম। এখানে আবার একটা কথা আছে, এখানে যদি আপনারা চিন্তা করেন যে মালিক যদি মেল পাঠাইছে বিদে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, এরকম কিন্তু না। বাট এই টপিকস আলোচনা করবো, বাট এটা একটু আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম। সো এরকম কিন্তু না, তাদের ওইখান থেকে ফাইলগুলো দেখেন আগের বার যখন 3টা দেশ আর কি, বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান, যেরকম তারা বন্ধ করে দিছিল, দেন পাকিস্তান ডান, শ্রীলঙ্কা ডান, মানে ডান বলতে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা খুলে দিছে। এখনও বাংলাদেশেরটা বন্ধ আছে বলতে একদম টোটাল স্টিল বন্ধ এরকম না, মানে দিচ্ছে খুব অল্প সংখ্যক। যেরকম ধরেন আগেকার নুলস্তাগুলা, ধরেন ওইখানে যাদের নুলস্তাগুলো আগে উঠছে তখন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন বাট জমা দিতে পারেননি, তখন কিন্তু সেরকমভাবে কন্ট্রোল করা হয়নি। তখন এই পদ্ধতিতে তারা টুকটাক অল্প স্বল্প কন্ট্রোল করছে, বাট এখন তারা একদম পাই টু পাই কন্ট্রোল করতেছে। সো এই জন্য যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে জমা দিয়েছিলেন না, তাদের রিজেক্ট হওয়ার কারণটা হচ্ছে এটাই যে মালিকের সকল ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে পারে নাই। তারপরে ধরেন কিছু কিছু আলেজ্য বাকি ছিল অনেক মালিকের, বা ঋদিত্ব বাকি ছিল, এইসবের কারণে আর কি তাদের নুলস্তাগুলো আবার রেভোকা করে দিচ্ছে বা তাদের নুলস্তাগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এরকম যদি সকল ডকুমেন্টস আবার এভিডেন্স ওইখানে জমা দিতে পারে দেন আবার তারা নুলস্তাটা সচল করে দিবে। সো আমরা ওই কথা এখন ওইখানে না বলি। সো এখন যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে, ধরেন আপনারা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন পাওয়ার পর এম্বাসি ফেস করতে পারে নাই, খুব শীঘ্রই তারাও আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া বলতে কি রিশিডিউল ডেট পাবেন তারা, যদি আপনার নুলস্তারা যাচাই বাছাই করার পর যদি আবার ধরেন একদম 100% অথেন্টিক হয়ে থাকে দেন আপনারা খুব শীঘ্রই আবার রিশিডিউল ডেট পাবেন। যারা যারা এটা নিয়ে অনেক টেনশনে ভুগতেছেন যে ভাই আমি তো অমুক তারিখে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, সো আমার এখানে করণীয়টা কি, এখানে কিচ্ছু করণীয় নেবে ওয়েট করা ছাড়া। দেখেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, আমি তো আপনার একটা ধারণা দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সম্ভাবনা আছে, মানে আগেকার মতো মেল সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে কিন্তু আপনাদের অনেক মানুষই বলছিল যে ভাই এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নতুন সিস্টেম চালু হবে, কিন্তু আমি কিন্তু আপনাদের একমাত্র বলছিলাম যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটে নতুন কোনো সিস্টেম নাই, যে সিস্টেমে আছে এই সিস্টেমে চালু হবে, বাট কিছুদিন ধৈর্য ধরেন। বাই এনি চান্স ধরেন আবার যদি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেওয়া শুরু করে দেয়, সেখানে হইতেছে কি আমি আপনাদের এখানে বলি, ধরেন যারা যারা মেল করছেন, মেল করে যারা জমা দিতে পারেনি তারাও আবার রিশিডিউল ডেট পাবেন। আবার নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে সম্ভাবনাটা আছে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এখানে দেখবেন যে মে মাস আর জুন মাস একদম 1 মাসের মধ্যে ক্লিয়ার করে দিবে। সো আপনাদের ধরেন এই ধরনের যে প্রবলেমটা ভুগতেছেন, যারা যারা রিশিডিউল ডেট পাবেন না বা পাবেন কি না, বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিতে পারেনি, তারা টেনশন করার কোনো কারণ নেই, তারা খুব শীঘ্রই রিশিডিউল ডেট পেয়ে যাবেন যদি চালু হয়ে যায়। বাট চালু হয়ে যায় এটা তো ভাই 70 থেকে 80% কনফার্ম, আমি বুঝতে পারছেন। তারপরে এম্বাসির কথা ভাই আজকে একটা হয় কালকার একটা হয়, এই আর কি। যারা যারা ডেট পাওয়ার পর জমা দিতে পারেন তারা টেনশন করার কোনো কারণ নেই। আর এখন যেটা আছে সাদা পাসপোর্ট যারা পাইছেন, বেশ কিছুদিন কিন্তু অনেক মানুষ সাদা পাসপোর্ট পাইছে। সাদা পাসপোর্ট পাওয়ার পর তাদের মনে এখন একটা সন্দেহ জায়গা আছে যে আমাদেরকে আদৌ ডাকবে কিনা। ঠিক আছে, আপনারা কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু অনেক আগে বলছিলাম যে ডাকবে, বাট ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম।
ডাকবে তো অবশ্যই। আপনার যে ফাইলগুলো আছে, ডকুমেন্টসগুলো আছে, সেগুলো তো ভিএফএস গ্লোবালে পড়ে আছে, তাই না? সেইগুলোর তো আপনার একটা ফলাফল দিবে, হয়তো বা গুজামিল দেখ, হয়তো বা ভিসা দেখ, বা অল্প আপনাদের আগডুম বাগডুম বা ভুগি চুগি যে যেমনি পারেন যদি বুঝাই দেখ, যাই দেখ, ডকুমেন্টসগুলো যে ফাইলগুলো সেখানে আছে সেগুলো আপনাদের অথেন্টিক একদম ব্যাক করবেই, টুডে টুমোরো ব্যাক করবেই। বুঝতে পারছি? সো যারা যারা এইসব চিন্তা করতেছেন যে ভাই আমার সাদা পাসপোর্টটা দিছে, আমার কি আল্লাহ যারা ডাকবে কি ডাকবে না তার কোনো ঠিক ঠিকানা নাই, এটার থেকে কনফার্ম থাকেন যে আপনাদের 100% ডাকবে। বাট ভিসা হবে কি হবে না এটা কিন্তু শিওর না। তারপর আপনাদের এই কথাটা বলার কারণটা হচ্ছে এখন আপনারা বুঝবেন, এই কথাটা আপনাদের আমি একদম ভেঙে বলার কারণ হচ্ছে ক্লিয়ারভাবে বুঝাই দিলাম। সো দেখেন, যারা যারা সাদা পাসপোর্ট আনছেন বিএফএস গ্লোবাল থেকে, তাদের একটা কথা বলি, জানুয়ারি মাস তো অলরেডি চলে গেল, ফেব্রুয়ারি দেখবেন, ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি, মার্চ, এপ্রিল, এই 2-3 মাসের মধ্যে দেখবেন যে টোটাল সাদা পাসপোর্ট 60,000 হয়তো বা 70,000 বা 80,000 বা 30,000, আমি ধারণা দিচ্ছি, যতটুকু পাসপোর্ট তারা সাদা পাসপোর্ট ব্যাক করছে, এই সাদা পাসপোর্টের একদম 2-3 মাসের মধ্যে একদম ফলাফল A to Z পেয়ে যাবেন। যে যাদের রিজেক্ট হওয়া, রিজেক্ট ভাই প্রত্যেক দিন সাদা পাসপোর্ট বেশিরভাগ রিজেক্ট কারা হচ্ছে? আপনারা মনে করতেছেন যে ভাই যে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর রিজেক্ট হইতেছে, যদি ইমেলের 100টা রিজেক্ট হয়ে থাকে 3টা ভিএফএস থেকে, আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি, যদি 3টা ভিএফএস থেকে 100টা রিজেক্ট হয়ে থাকে, তার মধ্যে ভাই 70টা রিজেক্ট সাদা পাসপোর্ট। বুঝতে পারছি? 70টা রিজেক্ট সাদা পাসপোর্ট, 3টা আর 30টা রিজেক্ট যদি থাকে, মানে 30% যদি থাকে, ধরেন কিছু ডকুমেন্টস কম আছে বা মালিক মালিক ধরেন আপনার রেবোকা করে দিছে, দেন আরেকটা থাকতে পারে, যদি ওইখানে ডকুমেন্টস কম থাকার কারণটা হচ্ছে কি তারা সন্দেহের বসে আপনাকে রিজেক্ট করছে যে এই লোকটা এখানে এসে থাকবে না। বুঝতে পারছি? সো যারা যারা সাদা পাসপোর্ট ফেরত আনছে তারা টেনশন করার কোনো কারণ নেই, দেখবেন 2-3 মাসের মধ্যে আপনারা ফলাফলটা কিন্তু অলরেডি পেয়ে যাবেন। বুঝতে পারছি? আর আরেকটা কথা, অনেকে একটা কমেন্ট করেন, যে কমেন্টটা দেখছি ভাই স্ক্যান কপি নিয়ে কিছু বলেন, স্ক্যান কপি নিয়ে কিছু বলেন। স্ক্যান কপি নিয়ে আপাতত ভাই বলার মতো কিছু নাই বিধে আমি ভিডিওটা করতেছি না। তারপরেও কিছু কিছু আপডেট ওইখান থেকে পাইছি, চিন্তা করতে আরেক কিছু আপডেট, মানে ওইরকম গঠনমূলক যদি আপডেট কোনো জায়গার থেকে পেয়ে থাকি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে কিন্তু আমি আপনাদের অনেক আগে বলছিলাম যে ভাই স্ক্যান কপি যারা পাইছেন বা স্ক্যান কপি যারা আনছেন বা যারা স্ক্যান কপি পাওয়ার পর জমা দিচ্ছেন, তারা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে ক্রমাগতভাবে ভিসা পেয়ে যাবেন। আমি কিন্তু আপনাদের বলছিলাম যে ভাই 2024-এ কেউ ভিসা পাবেন না। এরকম কেউ হয়েছে যে 2024-এ একটা স্ক্যান কপি পাওয়ার পর ভিসা পাইছে? যদিও পায় থাকে হাজারের ভিতরে 2জন, 3জন, 4জন, 5জন, এরকম গয়রা হয়তো কেউ পায় নাই। এই দেখেন জানুয়ারি মাসটা আসতেছে, মে মাসে কিন্তু অনেক মানুষ গয়রা ভিসা পাইছে, যেটা সত্যি কথা। তারপরে আবার ধরেন যে জুন মাসে, জুলাই মাসের কেউ ভিসা কিন্তু পায় নাই, জুন জুলাই কিন্তু কেউ ভিসা পায়, রিজেক্ট হইতেছে, কিন্তু কাজ কিন্তু স্টপ ছিল। স্টপ বলতে কি তারা 2024 এই কাজগুলো করে নাই, 2025 এই কাজগুলো করতেছে। বাট ধৈর্য ধরেন, খুব জলদি আর কি এরকম একটা ফলাফল, খুব ভালো ফলাফল আসবে। তারপরে যেটা আছে নুলস্তা, আপনারা একটা কমেন্ট অনেকেই করেন যে ভাই নুলস্তা ওটা কি শেষ হয়ে গেছে বা নুলস্তা কি উঠবে না? ভাই আপাতত কোন কোন শহরতে নুলস্তা উঠতেছে এই আপডেটটা আমার কাছে নাই, এই বিধে আর কি বললাম না। তারপরে ভাই নুলস্তা উঠতেছে, এরকম না সরকার বলে না যে নুলস্তা ওটা শেষ হয়ে যাবে। আর কোনো দেশে ভাই ইতালিতেই কোনো সময় এরকম ডিক্লেয়ার হয় না যে নুলস্তা একবারে স্টপ হয়ে গেছে, বাংলাদেশের, ইন্ডিয়ার, শ্রীলঙ্কা, পাকিস্তান বা নেপাল, ভুটান, মায়ানমার এদের নুলস্তা উঠবে না, এরকমভাবে ডিক্লেয়ার কখনো হয় না। নুলস্তা উঠতেছে বাট খুব কম। আগে যেরকম একটা কথা কি, ধরেন আজকে ক্লিক ডে, 3 মাস পর নুলস্তা ওঠার ডেট আর কি, নুলস্তা উঠবে, সেরকম যে ঢলাওভাবে ওঠে না, তারপরে আস্তে আস্তে এরকম ঢলাওভাবে উঠে না, খুব কম। বুঝতে পারছি? বাট নুলস্তা উঠতেছে বাট খুব কম। আরেকটা হচ্ছে ইতালি সরকার যদি আপনার জন্য মেল করে দেন এখানে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা আছে? ভাই এটা আপনাদের কিন্তু আমি অনেক আগে বলছিলাম, ভাই এটা কোনো ভ্যালু নাই। ইতালি সরকার যদি মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার কোনো ভ্যালু নেই। তারপরে কিছু কিছু ব্লগার বলছিল, বলার পর তারপরে এরকম কোনো বেনিফিট নাই। যদি আপনার পার্সেন্টেজটা ধরেন 100%, 99%, আর ইতালি সরকার যদি মেল করে দেয় 1% বাড়বে। বুঝতে পারছি? সো এই 1%ই, বাট এখন হইতেছে কি 1% বাড়ারও কোনো ওয়ে নাই, কারণ হিউজ পরিমাণে যে পরিমাণে মানুষ মেলগুলো করছে এম্বাসির মাধ্যমে বা ইতালি সরকারের মাধ্যমে এম্বাসিতে যে পরিমাণে মেল করছে, এখন বর্তমানে তারা মেলগুলা চেকও করতেছে না। বুঝতে পারছি? তো যারা যারা এইসব চিন্তা ভাবনা করতেন যে ইতালি সরকার যদি মেল করে দেয়, মেল করলে কি জমা দিলে কি বেনিফিটটা আসবে কিনা, সো ভাই তারা এইসব চিন্তা আপনাদের দূরে থাকেন। আর এখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে, খুব কন্ট্রোল করতেছে, কন্ট্রোল করার পর দেখেন জানুয়ারি তো শেষ, ফেব্রুয়ারির দিকে দেন খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন। আর এখন হচ্ছে কি বাসার আলেজ্য। সো বাসার আলেজ্যটা কি, অনেকে একটা কমেন্ট করেন যে ভাই বাসার আলেজ্যটা কি ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার জন্য কি বাসার আলেজ্যটা লাগে? সো না ভাই, এটা বাসার আলেজ্য লাগে না, তারা এটা অনলাইনের মধ্যে এখানে ট্রান্সফার করে দেয়। সো এম্বাসিতে ভিএফএস এ জমা দেওয়ার জন্য তার বাসার আলেজ্যটা লাগে না, তারা ওটা চায় না। আর যদিও আপনার কাছে বাসার আলেজ্যটা থাকে দেন জমা দিয়ে দিবেন, সমস্যা কই, তাই না? জমা দিতে সমস্যা নেই, বাট তারা চায় না। আর জমা না দিলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন? সো আজকে এই ভিডিওটা এত, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।